Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়ান্স মম। আমার আজকের রেসিপি চিকেন উইংস ফ্রাই। চিকেন উইংসটা আমি এত সহজ রেসিপিতে ফ্রাই করেছি যে আপনারা একবার দেখলেই পারবেন। আর উপরটা এতটাই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম জুসি হয়েছে, খেতেও অনেক বেশি টেস্টি। চলুন তাহলে দেরি না করে মূল পর্বে চলে যাই। আমি এখানে চিকেন উইংস নিয়ে নিয়েছি আর এগুলো আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ মরিচ দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আমি আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিক্স হার্ব এখানে অ্যাড করছি। মিক্স হার্বটা হচ্ছে একটু চিকেনের একটা টেস্ট ভালোভাবে বাড়িয়ে দেয়। আমি সামান্য একটু ইউজ করছি আর এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স ইউজ করছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। টক দইটা আমি এখানে বানিয়ে নিয়েছি, গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে তারপর তাতে আমি সামান্য একটু সিরকা দিয়ে হোয়াইট ভিনেগার দিয়ে এটা বানিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে আমি হাত দিয়ে মেখে, এই কাজটা হাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। হাত দিয়ে মেখে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনটা আমি 3 ঘন্টা করব। 3 ঘন্টা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেটটা একটু বেশি সময় ধরে করা ভালো, তাতে করে চিকেনের ভিতরে মশলাগুলো অনেক ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পর আমি আরও একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ার হলেও, আধা ঘন্টা হলেও ম্যারিনেট করে রেখে দিবেন, তাতে করে চিকেনটা ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, ম্যারিনেশনটা নর্মাল ফ্রিজে রেখে করতে হবে। আমি এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি চিকেনের উপরের কোটিংয়ের জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। কর্নফ্লাওয়ারটা দেওয়া হলে চিকেনটা অনেক বেশি মুচমুচে হয়। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিকেনটা 3 ঘন্টা ম্যারিনেট করে নামিয়ে নিয়েছি। এখন এটা চিকেনের উপরে কোটিংটা আমি করে নিব ময়দার সাথে গড়িয়ে। আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে উপরের কোটিংটা করে নিচ্ছি। আমি আর পানি দিয়ে ওইভাবে কোটিং করব না, এইটা একটু সময় নিয়ে আমি করছি। আর দেখতেই পাচ্ছেন উপরে ক্রিস্পি একটা লেয়ার তৈরি হয়েছে। এভাবে আমি সবগুলো করে নিব। আমার সবগুলো কোটিং হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। এখানে একটা দিক লক্ষ্য রাখতে হবে, তেলটা অনেক গরম অবস্থায় চিকেনগুলো দিতে হবে। আর চিকেনগুলো দেওয়ার 1 মিনিট পর অবশ্যই চুলার জালটা মিডিয়াম লোতে করে দিতে হবে, তা না করলে উপর দিক থেকে পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা ভালোভাবে কুক হবে না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আর আমার বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আসলে সবথেকে আগে নোটিফিকেশান পেয়ে যান। এভাবে আমি এপিঠ ওপিঠ সবগুলো পিঠ ভেজে নিচ্ছি। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আমার চিকেন ফ্রাই
অলমোস্ট হয়ে গেছে। আমি এখন তুলে নিব। আর আমার এই চিকেন এর এই ব্যাচটা ফ্রাই করতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। এইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। আমার চিকেন ফ্রাই একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছে। এভাবে ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, ভেতরটা অনেক বেশি কুক হয়েছে আর অনেক বেশি টেস্টিও হয়েছে। এখন থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।